হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন, আজকে তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন তোমাকে নেগেটিভিটির থেকে মুক্ত করে দেওয়া হোক। নেগেটিভ কোনো মানুষ, ঘটনা বলি, কোনো না কোনো একটা হতে পারে, যে সকল অতীতে ঘটনা কি বর্তমানে ঘটাচ্ছে কেউ, সব কিছুর থেকে তুমি মুক্তি চাইছো। মানুষজনের কাছ থেকে সব থেকে বেশি যে ইউনিভার্স যে মানুষগুলো আমার জীবনকে খারাপ করছে, ক্ষতি করছে, সেই মানুষগুলো আমার জীবন থেকে চলে যাক। কারণ তোমাকে প্রচুর ওভার থিঙ্কিংয়ে ফাঁসাচ্ছে ওই মানুষগুলোর কর্মকাণ্ড, কোনো কিছু ব্যবহার, কথাবার্তা, এইসব কিছু। তুমি আজকে নিউ বিগিনিং চাইছো, যে অতীতের চ্যাপ্টার ক্লোজ হোক, আবার নিউ বিগিনিং আসুক, এটাই তুমি চাইছো আজকের দিনে। তোমার লাইফে কোনো টার্গেটে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছো ফেমিনাইন। ইমোশনালিভাবে তুমি ওভারফ্লো হচ্ছে, তোমার লাভ ফিল হচ্ছে প্রচুর, কিন্তু স্যাড রয়েছে। যে কারোর প্রতি প্রচুর লাভ ফিল হচ্ছে, কিন্তু সেটা তুমি কোনোভাবেই সামনে আনতে পারছো না। প্রচুর স্যাড তোমাকে ফিল করাচ্ছে এবং তুমি প্রচুর স্ট্রং রয়েছ, আস্থা রেখেছ ইউনিভার্সের উপরে, এবং তুমি নিজের মতো করে বাঁচতে চাইছো, নিজের মতো করে নিজেকে গড়তে চাইছো। এবং প্রচুর পরিমাণে এই জিনিসটা কমন তোমার সঙ্গে হচ্ছে, যে আজকাল অনেক কার্মিক মানুষ তোমাকে ওভার থিঙ্কিংয়ে ফেলাচ্ছে, এমন কিছু ট্রিগার করছে, তাদের আবভাব, তাদের ব্যবহার, কিছু ড্রিমও পর্যন্ত কি মাস্কুলাইন এমন কিছু করছে যে তুমি প্রচুর ওভার থিঙ্কিংয়ে ফেসে যাচ্ছ, সারাদিন একটা ডিপ্রেস ফিল করাচ্ছে। তুমি নিউ বিগিনিং চাইছো ফ্রেন্ড, এবং তোমার লাইফে এগিয়ে যেতে চাও নীরবে, যে কারোর প্রতি আর কোনো কিছু নেই, একটা বৃতৃষ্ণা, অস্বস্তি, এনজাইটি এরকম ফিল করাচ্ছে তোমার, যে এইভাবে কি করে বাঁচবো আমি, একটা যেন উৎফুল্লতা নেই, একটা প্রাণ নেই, যেন বাঁচার একটা তাগিদ নেই, এইরকম একটা তুমি রয়েছো অবস্থাতে আজকে মাস্কুলাইন কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছে মাস্কুলাইন তার নিজের লাইফে। এবং এই যে স্পিরিচুয়াল জার্নি, তোমার প্রতি যে একটা আকর্ষণ, একটা টান, যে সোল যে একটা টানে, এই জিনিসটা কিন্তু তোমার মাস্কুলাইন খুব ভালো করে জানে। কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাইছে, কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকতে চাইছে। মাস্কুলাইনকে এই সময় কোনো কার্মিক বা হতে পারে ফ্রেন্ড যে ডেভিল অ্যাটাকও হচ্ছে, মাস্কুলাইনকেও ডেভিল অ্যাটাক করছে এই সময়। হয়তো ওরা অনেকখানি উইক হয়ে গিয়েছে। মাস্কুলাইন নিজের পাওয়ারে থাকার তুমি চেষ্টা করছো এবং ব্যালেন্সে থাকার। মাস্কুলাইন চেষ্টা করো যে নিজের ওরাকে লক করার। ফেমিনাইন অন্তত তুমি প্রোটেকশান পাঠাও মাস্কুলাইনের জন্য, কারণ মাস্কুলাইনের এই সময় কিন্তু আবেকেন একটা চলছে এবং আবেকেন প্রসেস সবসময় চলতে থাকে। কখন কিভাবে ট্রিগার আসবে বলা মুশকিল। যেহেতু ডেভিল অ্যাটাক হচ্ছে, তো আবেকেন কিন্তু চলছে। ডেভিল অ্যাটাক হওয়া মানেই তোমাকে ধরে নিতে হবে যে আবেকেন কারোর না কারোর চলছে, যার ফলে ডেভিল কিন্তু উপস্থিত, নেগেটিভিটি উপস্থিত। তোমরা অনেকে ভাবো যে ডেভিল মানে কোনো দানব প্রকৃতির মানুষ, কিংবা কোনো বড় বড় সিংওয়ালা, কোনো একটা বিভৎস রূপধারী কেউ সামনে আসবে, কোনো কঠিন একটা অস্ত্র নিয়ে প্রহার করে দিয়ে পালিয়ে যাবে। ডেভিল এমন হয় না। ডেভিল আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে। যখন রাগ থাকে, রাগ যখন অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, যখন অতিরিক্ত মাত্রায় হওয়ার ফলে তুমি যখন কন্ট্রোল পাওয়ারকে হারিয়ে ফেলছো, রাগের বশে যেটা করছো ওটা ডেভিল করছে। তুমি যখন লো ভাইব্রেশনে চলে যাচ্ছ, যখন প্রচুর রাগ হওয়া মানে তোমার মনে হবে তুমি এনার্জেটিকলিভাবে হাই রয়েছো, না, তুমি লো ভাইব্রেশনে চলে যাচ্ছ। কারণ লো ভাইব্রেশনে যাওয়া মানে তোমার জ্ঞান, বুদ্ধি, বিবেক কাজ করবে না, আর ডেভিল তখনই অ্যাটাক করবে আর তোমাকে দিয়ে সেই কাজগুলো করাবে যেগুলো তোমার জন্য উপযুক্ত নয়। তুমি পরে বুঝতে পারবে যে আমি ভুল করে দিয়েছি, কারণ ওটা ডেভিল করেছে। তোমার বিবেক বুদ্ধি তোমার তখন স্টপ হয়ে গিয়েছে, বুঝতে পেরেছ?
প্রত্যেকটা জায়গাতে ডেভিল রয়েছে। ডেভিল একটা নেগেটিভ এনার্জি প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। যে মানুষকে তুমি মহান দেখছো তার মধ্যেও ডেভিল রয়েছে। এই ডেভিল এনার্জিকে যে যত বেশি নিয়ন্ত্রণ করতে পেরেছে সে তত বেশি আবেগন, সে তত বেশি ব্যালেন্সে, সে তত বেশি গ্রাউন্ডেড। তো এই ডেভিল এনার্জিকে নিয়ন্ত্রণ করা জরুরি। এক সময় দেখো যখন খুব চাপ মনে হয় তোমার লাইফে, তখন মনে হয় সুইসাইড করে নি। মানুষ সুইসাইড যে করে, সুইসাইড করার পর না সেও বলে যে আমি বাঁচার চেষ্টা করে তখন, কারণ সে অনেকটা কষ্ট সহ্য না করতে পারে সুইসাইড করে নেয়। করার পর যে একটা পেন, সে পেনে যখন সে করে ফেলে তখন ডেভিল চলে যায়। যতক্ষণ না করছে তত সময় ডেভিল থাকবে, আর যখন সে ঝাঁপ দিয়ে দেবে ওই কাজে তখন কিন্তু ডেভিল গায়েব হয়ে যায়। আর তখন তার বিবেক জেগে যায়, তখন বললে আমি কি ভুল করলাম, তখন আর উপায় থাকে না। ডেভিলের কাজ এটাই, তার জন্য লো ভাইব্রেশনে যাবে না। রাগ, ইগো, কষ্ট, যন্ত্রণা যা হবে ইউনিভার্সের উপর ছেড়ে দাও, কারণ তুমি যত ওইগুলোকে পুষে রাখবে ডেভিল তোমাকে অ্যাটাক করো। ডেভিল তোমার মধ্যেই রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই রয়েছে। যে মানুষ অন্যের ক্ষতি করছে সেও পরিবারের প্রতি তার প্রেম রয়েছে, তার ভালোবাসা রয়েছে, তাহলে ওই মানুষটি অপরাধী কী করে হলো? কারণ ওই ব্যক্তির মধ্যে ডেভিল তখন কিন্তু মাথা চাড়া দিয়েছে, তার বিবেক বুদ্ধি লোপ পেয়ে গিয়েছে। তো ডেভিলের নেগেটিভ এনার্জি তোমাকে ড্রিমেও বিভৎস রূপ নিয়ে কেউ দাঁড়া করছে, ভয় দেখাচ্ছে, এ ডেভিল, এ তোমার ভেতরে রয়েছে। এই ইস্যুকে হিল করতে হবে। আর এই যে ডেভিল অ্যাটাক করা মানে কি, যে মাস্কুলাইন লো এনার্জিতে রয়েছে, অতিরিক্ত কার্মিক ওয়ার্ল্ডে ইনভলভ, লো ভাইব্রেশানে রয়েছে, তো ডেভিল অ্যাটাক করছে, তাকে ট্রিগার করছে, আরও তাকে ফ্রাস্ট্রেট, বিরক্ত করে দিচ্ছে। আর ডেভিল অ্যাটাক হওয়া মানেই মাস্কুলাইন এনার্জি বিশাল পেন ঝেলতে থাকে। ফেমিনাইন এনার্জি ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখে, সে কিন্তু অনেকখানি ব্যালেন্স করে। কিন্তু মাস্কুলাইন এনার্জিতে যদি ডেভিল অ্যাটাক হয়, এত হার্ট পেন ফিল করে মাস্কুলাইন যে কল্পনার বাইরে। মানে প্রচুরভাবে কাঁদতে পারে মাস্কুলাইন, মানে প্রচুরভাবে ভেঙে পড়ে, প্রচুর পেন ফিল হয়, যেটা ফেমিনাইনের থেকে ডবলের বেশি ফিল করায় যখন মাস্কুলাইনকে ডেভিল অ্যাটাক করে। যারা মাস্কুলাইনের কাছে তোমরা যদি মাস্কুলাইন কোনো সময় এক্সপিরিয়েন্স তার কোনো শেয়ার করে, তো অবশ্যই তুমি জানতে পারবে ডেভিল অ্যাটাক হলে তার কিভাবে হার্ট পেন হয়। ঠিক আছে, তো ডেভিল অ্যাটাক যাতে না হয়, ফেমিনাইন সবসময়ের জন্য মাস্কুলাইনকে প্রোটেকশান দিয়ে রেখো। আর তুমি তোমার দিক দিয়েও তুমি নিজেকে নিরাপদে রাখো, মাস্কুলাইনকেও নিরাপদে রাখার চেষ্টা করো। তো ডেভিলকে নিয়ে তোমরা এক্সট্রা কিছু ভাবতে যাবে না। আর ডেভিল অ্যাটাক কোন সময় হয়, যে রিইউনিয়নের আগেটায়। কেন বলো তো ফ্রেন্ড? কারণ রিইউনিয়নের আগে হেভি ক্লিনজিং হয়, আর হেভি ক্লিনজিং হওয়া মানে তুমি লো ভাইব্রেশনে চলে যাচ্ছ। কারণ কি, তোমার নেগেটিভ এনার্জি বাইরে বেরিয়ে আসছে, আর তুমি ওই যে ক্লিনজিংয়ে নেগেটিভ এনার্জিকেই সারফেস হওয়া মানেই তুমি নিজেই লো ভাইব্রেশনে চলে যাচ্ছ। এর ফলে ডেভিল অ্যাটাকটি প্রচুর হয়। আর অনেক সময় ইউনিভার্স ইচ্ছাকৃতভাবে ডেভিলকে অ্যাটাক করায়, যাতে তুমি কতটা ব্যালেন্সে রয়েছ এটি টেস্ট করার জন্য। বুঝতে পেরেছ? আমি দেখব কি করা উচিত। গাইডেন্স, ফেমিনাইন মাস্কুলাইনের গাইডেন্স। ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি নিজের ইমোশানকে কন্ট্রোল করো। এই সময় তুমি অনেকটা ডাউনে রয়েছ, আর তোমার এই মনে হচ্ছে যে আমি কারোর সঙ্গে ইমোশনালভাবে জুড়বো না, এই নয় সেই নয়, এসব কিছু ভাবার দরকার নেই। পজিটিভ থাকো, স্ট্রং থাকো, সব ভালো হবে। ঠিক আছে? মাস্কুলাইন তোমার চেষ্টা করো যে অর্থনৈতিক বিষয় নিয়ে হয়তো কোনো ব্লকেজ রয়েছে, সেটা দ্রুত হিল হতে চলেছে। তুমি নিজেকে পজিটিভ রাখো, অ্যাকচুয়ালি স্ট্রং থাকো, নিজের উপর আস্থা রাখো, নিজের উপর পুরোপুরি আস্থা রাখো যে তোমার এত চাপ নেওয়ার কোনো দরকার নেই। কারণ ব্লকেজ সব কিছু, প্রত্যেকটা টুইন সোলকে প্রচুর পরিমাণে, মানে সর্পদোষ, শনির 7.5, অ্যানসেস্টর হিলিং, না জানি এত পরিমাণে বাধা বিপত্তি ইউনিভার্স করে রাখে, ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে, যাতে প্রত্যেকটা ডিভাইন সোল সেই সকল নেগেটিভ বিষয়কে এক্সপিরিয়েন্স করে, তাদের উপর এফেক্ট না হয়। ইউনিভার্স প্রোটেকশান দিয়ে রাখে, এবং তোমাকে এক্সপিরিয়েন্স করাবে। এই সব বিষয়গুলো পর্যন্ত তুমি জানতে পারবে যে এগুলো হয়, এগুলো রয়েছে। বুঝতে পেরেছ? প্রচুর আপ ডাউন সিচুয়েশান থাকবে, বাট
তুমি সবসময় যেন রাইজ করবে ফেমিনাইন মাস্কুলাইন। তো গাইডেন্সে বলা হয়েছে তুমি ইমোশনালি ভাবে বেশি ডাউনে যাবে না। আর মাস্কুলাইন তোমার অবশ্যই এই বিষয়টি হিল হতে চলেছে বা অনেকের হিল হচ্ছে। পজিটিভ থাকো, স্ট্রং থাকো। এবার দেখো মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিলে কী চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন প্রচুর চাপ মনে, প্রচুর ব্লকেজ মনে হচ্ছে। তুমি আজকাল না ওভার থিঙ্কিং করছো তোমাদের কোনো ডিফারেন্স নিয়ে, এবং তুমি আনকন্ডিশনাল লাভকে কোনোভাবেই ভুলতে পারছো না বা ছাড়তে চাও না, এবং তুমি চেষ্টা করছো যে এই ব্যক্তির প্রতি তোমার একটা পজিটিভ ভাবনা চিন্তা তৈরি হোক। গভীরভাবে ভাবো যে তুমি রাইট করছো নাকি রং করছো, এই বিষয়গুলো তুমি ভাবতে থাকো, প্রচুরভাবে লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবতে থাকো, এবং তুমি দিশা খুঁজে পাও না। তোমার মনে হয় একটা কোথাও যাওয়া উচিত, একটা ডিসিশান নেওয়া উচিত। এই জার্নিতে না তুমি বেরিয়ে যেতে পারবে না মাস্কুলাইন বেরিয়ে যেতে পারবে। ব্লকেজের সঙ্গে ফাইট করতেই হবে, বিকল্প কোনো রাস্তা নেই, তুমি ছাড়তেও পারবে না। আর তোমার যে মিরর সোল রয়েছে তার প্রতি কোনোভাবেই তুমি যা করে নাও, তোমার যে প্রেম কোনো দিন কমবে না। তোমার মস্তিষ্ক তোমাকে যা ভুল বোঝাক, এ দুনিয়া তোমাকে যা ভুল বোঝাক, তোমার সোল জানে যে এ আমার হাজব্যান্ড কি ওয়াইফ। এই জিনিসটা কোনো দিন তুমি তোমার নিজের থেকে আলাদা করতে পারবে না। দুনিয়াকে ছেড়ে দেবে, কিন্তু নয় এই মিরর সোলকে। কারণ ওর প্রতি এতটা তোমার টান থাকবে, তুমি কোনোদিন কল্পনাই করতে পারবে না ওর আশপাশে অন্য কেউ থাকুক। এতটা পরিমাণ, হয়তো অনেকে বলবে এটা পাগল হয়ে গেছে। পাগলই তো, প্রেম মানেই তো পাগলামো, ভালোবাসা মানেই পাগলামো, একটা আলাদা রকম। পাগলের কি আছে, যে পাগল সে তো সব থেকে সুখী, কোনো প্রেশার নেই, কেবল সে একটা তার খুশিতে রয়েছে। এই দুনিয়ায় যদি কেউ সব থেকে সুখী মানুষ, সে পাগল, কারণ তার এই দুনিয়ার সঙ্গে কোনো লেনাদেনা নেই। আর এই যে প্রেম আনকন্ডিশনাল লাভ, এও দুনিয়ার সঙ্গে কোনো লেনাদেনা নেই, কোনো কন্ডিশনাল নেই সেখানে। এও একটা পাগলামো, যেটা তুমি এনজয় করো সবসময়। ব্যারিকেড রয়েছে তার জন্য কষ্ট হয়, ভাবতে গেলে কষ্ট হয়, কিন্তু এই লাভকে তুমি গভীরভাবে এনজয় করো, তোমরা যে স্টেজে থাকো না কেন। আর তার জন্য কষ্ট হয় যে ছাড়বো না, যে কোনো উপায়ে সব ছেড়ে দেবো, একে নয়। বুঝতে পেরেছ? এই জন্যেই তো এটা ইউনিভার্স, যে বাবা তোমাকে আমি দিয়েছি, তুমি দেখেছো যে এই ফলের টেস্ট কেমন, এবার তোমাকে এই ফলটি পেতে গেলে তোমাকে এই নার্ভার করতে হবে, এই ব্লকেজকে ক্লিয়ার করতে হবে, এই সোল পারপাস লাইফ পারপাস করতে হবে। তোমাকে ফলটি রাখবে একটা দূরে, তোমাকে পাওয়ার জন্য এগুলো করতেই হবে, মাস্ট। আর তুমি এই ফলের টেস্ট পেয়ে গেছো, সে হচ্ছে প্রেম, সেই যে একটা আনকন্ডিশনাল লাভ, তার যে তুমি টেস্ট একবার পেয়ে গেছো, তুমি কোনো দিন বলে 7 সমুদ্র 13 নদী পার করে দেবো, কিন্তু আমি চাই সেই প্রেমকে। তোমার সোল একটা ক্রেভিং হবে, না জানি কত জন্ম অপেক্ষা করেছো তোমার মিরর সোলের সঙ্গে এক হওয়ার জন্য, হ্যাঁ না? তো তার জন্যে তোমার সোল সবসময় জন্য চাইবে। আর সে মাস্কুলাইনের ক্ষেত্রেও একই, কিন্তু সেই ব্যক্তির কি হয়, থ্রোট চক্র, হাড় চক্র ব্লক করে রাখে, যাতে সে দূরে থাকবে এবং তুমি কাজ করো ফেমিনাইন। প্রত্যেকটা স্টেজে ফেমিনাইন তুমি কাজ করো, হিল করো, নেগেটিভিটিকে ক্লিন করো, তোমার কাজ করতে হবে তোমাকে। তার সেই ফলকে তোমাকে রাখবে, এমন একটা দূরত্বে রাখবে, না তুমি ছুঁতে পারবে না তুমি ধরতে পারবে, শুধু দেখতেই থাকবে। ইউনিভার্স সব কিছু প্ল্যান করে ফ্রেন্ড। যখন দেখবে যে তুমি আর ওই ফলের প্রতি কোনো ক্রেভিং রাখছো না, তখন ইউনিভার্স ভাবে এ তো ভুলে যাচ্ছে, তাহলে তখন আবার রিইউনিয়ন করে দেবে, যে আবার নাও। তুমি যে ব্যারিকেড বানিয়েছিলে মাইন্ডে, যে আমি ওকে আর অ্যাকসেপ্ট করব না, আমি মুভ অন করে যাব, সব কিছু ঠিক হয়ে গেছে, ওকে আর চাই না, ঠিক সেই টাইমেই ওই ফলটি নিয়ে এসে তোমার হাতে ধরে দেবে, তুমি তাকে না খেয়ে থাকতে পারবে না। বুঝতে পেরেছ? এ প্রেম সেরকম, সে আবার তোমার কাছে রিটার্ন করে যাবে। আবার যখন তুমি খুব ডিপেন্ডেন্ট হয়ে গেছো, সব ভুলে গিয়েছো, আবার তোমার থেকে সরিয়ে নেবে। তো এইভাবে সেপারেশান, মিনি সেপারেশান প্রচুর হতে থাকে, মিনি রিইউনিয়ন প্রচুর হতে থাকে। তাই এই জার্নি একের পর এক ব্যারিকেড, ব্লকেজকে রিমুভ করে তোমরা কিন্তু এগিয়ে যাও একদম আওয়েকেন সোলে।
আবেগেন হয়ে যাও তোমরা একটা সময়, কারণ তুমি ওই লাভকে, ওই প্রেমকে ভুলতে পারো না। ইউনিভার্স বোঝায় যে এই গভীর প্রেম শুধু কেবল তোমার টুইন সোলের প্রতি নয়, ওই গভীর প্রেম তোমার ইউনিভার্সের প্রতি হওয়া উচিত, তোমার নিজের প্রতি হওয়া উচিত। যখন আবেগেন হয়ে যাবে তখন তুমি বুঝতেই পারবে যে ওই ব্যক্তি আমি নিজেই, আর আমি দৌড়ে গেছি সামনের মানুষটার দিকে, বাট ও তো আমি নিজেই। বুঝতে পেরেছ? তখন গিয়ে বুঝতে পারবে। আজকের দিনে মিডিলে ফেমিনাইন তুমি এইরকম একটা এনার্জিতে রয়েছো ফ্রেন্ড, অপেক্ষা করছো এবং গভীরভাবে সেই লাভকে অনুভব করছো। তুমি মস্তিষ্ক দিয়ে ভাবলে তোমার মনে হয় এখান থেকে চলে যাওয়া উচিত, বাট এই আনকন্ডিশনাল লাভের কী হবে? এত কিছু যে হলো, এর কী হবে? হ্যাঁ না? এইটাই হচ্ছে ব্যাপার। তুমি তুমি একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছো, এখান থেকে তোমার কিছু একটা অ্যাকশান নিতেই হবে। বুঝতে পেরেছ? এবার দেখো মাস্কুলাইন। মাস্কুলাইন স্যাড হয়ে রয়েছো, প্রচুরভাবে স্যাড হয়ে রয়েছো। ফ্যামিলিগত কোনো বিষয় নিয়ে চাপের মধ্যে রয়েছো মাস্কুলাইন, এবং কেউ রয়েছে তোমার লাইফে যাকে তুমি কোনোভাবে ভুলতে পারছো না, এবং তুমি পুরোপুরিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো। অনেক কিছু ব্লকেজ রয়েছে মাস্কুলাইন, তোমার কেরিয়ার রিলেটেড বিষয় হতে পারে, এবং অতীতের কিছু বিষয় নিয়ে তুমি দুঃখ পাচ্ছ। হতে পারে অতীতে কোনো কার্মিক রিলেশনশিপ তোমাকে অনেক পেন দিয়েছে, সেই হয়তো ট্রমা একটা থেকে গিয়েছে, তাই তুমি মানতে পারছো না। কেউ লেডি থাকতে পারে তোমার লাইফে যে নিয়ন্ত্রণ করছে, অনেকের ব্ল্যাক ম্যাজিকও থাকতে পারে। স্পিরিচুয়াল জার্নি এটা কিন্তু খুব ভালো করে তুমি বুঝতেই পারছো মাস্কুলাইন এই সময়, তার জন্য কারোর সঙ্গে জুড়তেই পারছো না। কি করা উচিত? গাইডেন্স কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনে? ফেমিনাইন তুমি যা রয়েছে সেটাতে খুশিতে থাকার চেষ্টা করো, ব্যালেন্সে থাকো, এবং এই সময় কোনো না কোনো পশু পাখি কেউ তোমাকে সাপোর্ট করছে, তোমার কেউ এঞ্জেল রয়েছে যে হয়তো কোনো পশু পাখির রূপ নিয়ে তোমাকে এনার্জি দিচ্ছে এই সময়। আর মাস্কুলাইন তুমি খুশিতে থাকো, ভালো থাকো, পজিটিভ থাকো, সবসময় যেন পজিটিভ হাই ভাইব্রেশনে থাকো, ইনার ওয়ার্ক করো। এই কমন জিনিস, এই পার ডে রুটিন। জল খেতে হবে, ভাত খেতে হবে, সবজি খেতে হবে, এই না, এই যে যেমন পার ডে রুটিন আমাদের শরীরকে বাঁচানোর জন্য, এই ইনার ওয়ার্ক, পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে থাকো, এই আমাদের সোলের জন্য। বুঝতে পেরেছ? তো পজিটিভ থাকো, নিজেদের উপর ফোকাস করো, কর্ম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করো। এবার আমি দেখব যে আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের? আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন তোমাকে একটা হেভি এনার্জি ফিল করাচ্ছে। কারোর থেকে দূরত্ব, বিচ্ছেদ হতে পারে, বা কোনো বিচ্ছেদকে ফিল করাচ্ছে তোমাকে। হেভি একটা এনার্জি তোমাকে ফিল করাচ্ছে আজকে। তুমি কিছু একটা বিষয় এন্ড চাইছো, অপেক্ষা করছো, আর এই জার্নিকে পুরোপুরি অ্যাকসেপ্ট করেছো যে এ স্পিরিচুয়াল জার্নি। প্রচুর হার্টব্রেক কেউ তো তোমাকে ট্রিগার করছে আজকের দিনে, এবং তুমি নিজেকে হিল করছো, ব্যালেন্সে পুরোপুরি থাকার চেষ্টা করছো। ব্যাপারটা কি দেখা যাক, হয়তো মাস্কুলাইন কি চলছে, কারণ হেভি কিন্তু আজকের দিনে তোমাকে পেন ফিল করাচ্ছে, কিন্তু তুমি নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলছো। মাস্কুলাইন তার নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা, অবশ্যই কিছু একটা বিষয় নিয়ে উদাসীনতা, এবং কর্ম নিয়ে ব্যস্ত রয়েছো বা ট্রাভেল করছো মাস্কুলাইন, টার্গেটে এগিয়ে যেতে চাইছো, এবং রিগ্রোথ তোমার কিন্তু ইন্টারনাল একটা গ্রোথ হচ্ছে এই সময় মাস্কুলাইন, এবং ডেভিল অ্যাটাকও হতে পারে। ডেভিল অ্যাটাকও হচ্ছে এই সময়, হয়তো কিছু বিষয় নিয়ে তোমাকে একটা নেগেটিভ, ডাউন, স্যাড, অ্যালোন ফিল করাচ্ছে এই সময়। আমি দেখবো ফ্রেন্ড কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের আপার স্টেজে। ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইনে কী করা উচিত? ফেমিনাইন ডেভিল অ্যাটাককে নিয়ন্ত্রণ করো। এই যে ডেভিল অ্যাটাকটা হচ্ছে না ফ্রেন্ড, অনেকে তোমাদের রিউনিয়ন হবে, তার আগে একটা ডেভিল অ্যাটাক টেস্ট, কতটা ব্যালেন্সে রয়েছো। তো ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে হতে পারে 8 তারিখ 9 তারিখ এই দুদিন ডেভিল অ্যাটাক অনেকের হয়েছে আপার স্টেজে। ফেমিনাইন মাস্কুলাইনের উভয়ে প্রচুর পেন ফিল করেছে তোমাদের বা করিয়েছে, আর প্রচুর কিন্তু চাপে ছিলে। অনেকে তো সেপারেশান নিয়েছিলে, কিন্তু তারপর রিকভার করে নিয়েছ, কারণ ফেমিনাইন বুঝতে পেরেছে, একটা সমঝদারি দেখিয়েছে সেই সময়। তোমাদের গত কয়েকদিন ধরে কিন্তু আপার স্টেজে চলছে একটা ডেভিল অ্যাটাক, হেভি একটা পেন। ডেভিল অ্যাটাকের জন্যই যা কিছু ঘটার ঘটছে, আর আদার্স কিছু নয়। তোমাকে তার জন্য ফেমিনাইন বলছে, মানে ফেমিনাইন তোমার গাইডেন্সে ডেভিল অ্যাটাককে তুমি কিন্তু মানে এটাকে ঠিক করার চেষ্টা করো। প্রোটেকশান তুমি মাস্কুলাইনকে দাও, নিজেকে দাও, ওরাকে লক করো এই সময়। ওরা লক করা খুবই জরুরি, ঠিক আছে?
আর মাস্কুলাইন তুমি তোমার গ্রোথে ফোকাস করো, তোমার যে সেলফ গ্রোথ হচ্ছে। দেখো এটা ফেমিনাইন মাস্কুলাইন উভয়ই মনে রাখো, দুজনের একই রকম সব কিছু হবে না। যে তোমার গ্রোথ ফেমিনাইনে যা হবে মিরর সোল মানে সেম হবে, 3Dতে একই হবে না। আর 5Dতে যা হবে 3Dতে পরে তা সেটা দেখতে পাবে। তার জন্যে তোমাদের যখন রিউনিয়ন হয় তার আগে তুমি দেখবে খুব খুশি আনন্দে একদম পুরোপুরি এনার্জেটিকলিভাবে রয়েছো। কারণটা কি, তোমার 5Dতে রিউনিয়ন হয়ে গিয়েছে, তার জন্য তুমি খুশিতে আছো। তারপর 3Dতে তুমি দেখতে পাবে। যা কিছু হয় না ফ্রেন্ড, আগে 5Dতে হবে, তারপর 3Dতে। তোমরা আবেকেন হও বা না হও, জার্নিতে চলছো, মিডিলে প্রাইমারিতে সবার ক্ষেত্রে কিন্তু একই। এবং তুমি দেখতে পাবে যখন সেপারেশন আসবে তার আগে দেখবে ফাইট চলে, অস্বস্তি, বিরক্তি, এনজাইটি, ডিপ্রেস চলতে থাকে। তারপর দেখো সেপারেশন হয়ে গিয়েছে, কারণ তোমার 5Dতে সেপারেশন হয়ে যায়। আর যখন 5Dতে সেপারেশন হয়ে যাবে 3Dতে তুমি আটকাতে পারবে না, অটোমেটিক সেপারেশন হয়ে যাবে। তবে ইউনিভার্স তোমার দুজনকে যখন আলাদা করবে, সে ঠিক দুজনকে এমনভাবে করবে যাতে তোমরা ভেঙে না পড়ো, নিজেদের উপর ফোকাস করো, কাজ করো। বুঝতে পেরেছ? তো যা কিছু হবে 5Dতে আগে ঘটে, তারপর 3Dতে সেটা কিন্তু তুমি দেখতে পাবে। এটা মাথায় রেখো যে ফেমিনাইন মাস্কুলাইন, বিশেষ করে আপার স্টেজে ফেমিনাইন, এই সময় ডেভিল অ্যাটাকটিকে তুমি কিন্তু সবার জন্য, প্রাইমারি, মিডিল, আপার, তবে আপারে ডেভিল অ্যাটাক বেশি হচ্ছে কারণ আবেকেন হচ্ছে। আবেকেন মাস্কুলাইনের পুরো পিকে রয়েছে আপার স্টেজে। তার জন্যে গত 2 দিন প্রচুর প্রেসার গিয়েছে এবং আজকের দিনেও অনেকটা তোমাদেরকে সেই যে একটা দমকা হওয়ার একটা যে ধাক্কা, সেটাও কিন্তু তোমাকে ঝেলতে হতে পারে। সব থেকে বেশি আদার্স কিছু নয়, ডেভিল অ্যাটাকটা হচ্ছে, কারণ প্রচুর জনে তোমাদের রিইউনিয়ন হবে। তার জন্য ডেভিল অ্যাটাক করে ইউনিভার্স টেস্ট নিচ্ছে। তো এই টেস্টে তোমাকে পাস করতেই হবে ফ্রেন্ড। ব্যালেন্সে থাকো, কোনো কিছুতে যাই আসে না ইগনোর করে যাবে, আস্থা রাখো ঈশ্বর আল্লাহর উপরে। ডেভিল কিছুই করতে পারবে না। ইনার ওয়ার্ক করো, পজিটিভ থাকো, ওরাকে সবসময় লক রাখো, কট গার্ড করে রাখো। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।